আসসালামু আলাইকুম গাইজ, যদি গভীরভাবে মনোযোগ দেন এইখানে আমাকে 99 প্লাস দিয়েছে, তা আবার আমরা টপ 2 করেছি, ম্যাচটা ভুয়া করে না কিল করেছি 8টা। তো আপনারা দেখতে পারতেছেন এখানে যদি আপনারা দেখেন আপনারা হয়তো বা ভাববেন যে আমরা হয়তো বা ব্রোঞ্জের খেলতেছি, না আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার স্কোয়াডে খেলতেছি। আর আমাদের লবিটা কিন্তু আমারই 13,000 উপরে স্কোর, প্রায় 14,000-এর কাছাকাছি। সেখানে আমাদের টিমমেটের আছে গ্র্যান্ড মাস্টার লবে, জানেন গ্র্যান্ড মাস্টার লবে থাকতে হলে প্রায় 30,000-এর উপরে স্কোর লাগে, 25 থেকে 30,000-এর বেশি স্কোর লাগে। তাহলে লবিটা কেমন হবে দেখেন, আরেকটা ম্যাচ স্টার্ট করে দিছে। আর যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন ওইটা কিন্তু আমাদের 2 ম্যাচের বুইয়া স্ট্রেক ছিল। তো যাই হোক 99 প্লাস দিচ্ছে, মাই গড বাই মাইন্ড ব্লোয়িং, মানে এটা মানে ভাবার মতো না। আমি মানে জাস্ট শক খেয়ে গেছি যে এখানে আমাকে এত প্লাস দিল গেরিনা, মানে গেরিনা কব থেকে এরকম হলো। তো আপনারা কি কখনো এরকম পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করুন। আর এখানে দেখেন নামার পর আমার টিমটা যখন ডাউন হয়ে যায়, এই দিক থেকে মারতেছে ওই দিক থেকে মারতেছে, সেটা তো বুঝতে পারতেছেন। যখনই আমি রিয়েটটা ধরতে যাই তখন গ্লোয়ালটা ফাটায় আমাদেরকে মেরা দেয় এত তাড়াতাড়ি। ভাই প্লাজমা ছিল তো, প্লাজমাতে তো জানেন গুলোটা ঠাস ঠাস করে ফেটে যায়। যাই হোক এখান থেকে যখন আমি আমাদেরকে উপরে নিয়ে আসে ফুটবল খেলার মাঠে, সেখানে যদি ফ্ল্যাটটাকে মারতে পারি তাহলে আমরা কিন্তু আবার রিভাইভ পেয়ে যাবো। এদিকটা আমার টিমের কাছ থেকে আমাকে রিভাইভ দিতে হবে না, এটা হচ্ছে খুবই ভালো একটা ব্যাপার। তো দেখেন ফ্ল্যাটটির যেহেতু নেট নেই সেহেতু তাকে ঠাস করে স্কোপ করে হেডশট মেরে দিছি। তো এখান থেকে আমি রিভাইভ হয়ে নামার পরে কিন্তু এই তো একটু পরে দেখেন আসল খেলা তো একটু পরে শুরু হবে। তো এখান থেকে নামার পর যাই হোক এদিক থেকে ঘোরাঘুরি করতেছে, আর প্লেয়ার নাই পর এই যে একটা প্লেয়ারকে পাই অ্যাসিড জুড়ি দিয়ে তাকে মারলাম। এই যে তখন থেকে আমার এই যে 2টা কিল কমপ্লিট হয়ে গেল, 3টা কিল হয়ে গেলো। এখানে আরও একটা প্লেয়ার থাকে যেটাকে আমার টিমের ড্যামেজ দিয়ে দেয়, আর আমি একটা শট 97 লাগাতেই কিন্তু আমি কিলটা পেয়ে যাই। যাই হোক এটাকে নকডাউন করার পর তাকে ক্লিয়ার করে দেয়। এখান থেকে আমার 4টা কিল হয়ে যায়, কিন্তু ভাই লাস্ট পর্যন্ত আমার 8টা কিল করার পর ম্যাচটা বুঝে না নিতে পেরেও কিন্তু একটা স্কোর বেঁচে থাকে। তারপরও আমাকে 99 প্লাস দিয়েছে, ভাই ইম্পসিবল, এটা কোনো কথা? তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকতেন, সত্যি অনেক মজা পাবেন। তো এখান থেকে দেখেন একটু ঘোরাঘুরি করে আমি আমার লুট টুট একটু নিয়ে নিই। কিন্তু ভাই এত ইঞ্চিন কিছু মুহূর্ত আমার সাথে আজকের ম্যাচে ঘটে। তুই দেখেন প্লেয়ারটি যখনই নামে ভাই শর্ট গানে ভাই 60 বলে হেডশট দেয়, এটা কোনো কথা? এত ক্লোজ আর একটা প্লেয়ার পিছন থেকে এসে আমাকে মেরে দেয়। পারলে এখানে আমার টিমেট আমাকে ব্যাকআপটা দিতে পারতো, কিন্তু দেখেন সে ব্যাকআপটা দিতে পারে না, আমি মরে যাই এখান থেকে। তারপর আমার টিমেট কিছুক্ষণ পর আমাকে রিভাইভ করে আর আমার প্লেয়ারটা ওই প্লেয়ারটাকে মারে। কিন্তু দেখেন ভাই আমার কি একটা মানে দুর্ভাগ্য, আমি যখনই ওখানে ল্যান্ডিং করি তখন দেখতেছি আমার টিমের সবগুলো আমি আকাশে থাকতে থাকতে মরে যায়। তো এখান থেকে আমার টিমের টোকেন খায় তারপর আমাকে রিভাইভ করে। আমার দুর্ভাগ্য এমন যে আমি এখান থেকে রিভাইভে নামতে নামতে আমার সবগুলো টিমমেট মানে 3টা প্লেয়ারে মারা যায়। আর ওইখান থেকে আমি কীভাবে গাড়ি নিয়ে ভাগি, কীভাবে এনিমিদেরকে মারে, এনিমিরা আমার গাড়িটাও ফাটাই দেয় ভাই। বিশ্বাস করেন ওই সময়টা আমার মানে বুকটা থুপ থুপ করতেছিল, কারণ যদি গ্র্যান্ড মাস্টার হবে যদি মরে যায় এতগুলো প্লেয়ার থাকা অবস্থায় সত্যি ম্যানেজটা দিবে ভালো মতন। তো সেক্ষেত্রে আর আমরা যারা মোবাইল প্লেয়ার আছি ভাই, যদি একটা কল চলে আসে আমাদের তখন ভাই মানে খুবই রাগ লাগে, কারণ ফোনটা তখন একটু স্লো হয়ে যায়। তো সেটা খেয়াল করবেন যখন এখন আমাকে আমার এই যে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আলামিন ভাই যখন আমাকে রিয়েভ করে, আমি আকাশ থেকে নামতে নামতে আমার কল আসে, কল আসার কারণে ভাই ইমোতে কল আসলে ভাই ডাইরেক্টলি গেম থেকে বাইর করে দেয়, সেটা আপনারা এখনই বুঝতে পারেন। দেখেন আমি যখনই আমি আমার সেই মরা দেহর সেই লুটবক্সে নামতেছিলাম তখনই আমার কল আসে দেখেন। আর কল আসতে আসতে আমার সবগুলো টিমমেট এখানে শহীদ হয়ে যায়। দেখেন অলরেডি একটা শেষ, আর একটা 4 নাম্বারটাও শেষ। এই যে কল আসছে আমার 2 নাম্বারটাও শেষ, আমি 3 নাম্বার বেঁচে আছি। মানে এখন আমি আকাশে যখন আমি কলটা শেষ করব তখন দেখবো মানে কলটা রিসিভ করবো ইমো থেকে, আবার আমার গেমে যখন ব্যাক করবো দেখছেন আমি কোথায় শেষ করে নামলাম। যাই হোক কোনো ব্যাপার না, সামনে প্লেয়ার পিছনে প্লেয়ার ভাই, সামনে 2টা প্লেয়ার ভাই রে ভাই, ফাঁসে তো গেছি। এখানে দেখেন আমার সাথে কী পরিস্থিতি ভাই, এই পরিস্থিতিকে আমি হ্যান্ডেল করে আমার টিমমেটদেরকে যদি রিয়ার দিতে পারি অবশ্যই ভাই আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব ফলো, টিকটকে দেখে থাকলে ফলো আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। কারণ আমাদের এই ভিডিওগুলো বানাতে আমরা যারা মোবাইল দিয়ে এডিটিং করে ভিডিও তৈরি করি আসলে ভাই অনেক কষ্ট যেটা মানে বলার মতো না। তো অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব। তো দেখেন আরেকটা প্লেয়ার গাড়ি নিয়ে চলে আসে। তো এখানে প্লেয়ারটা গ্লোয়ালটা যেহেতু মারলো সেহেতু আমি ভাবছিলাম গাড়ি নিয়ে বাকি, কারণ আমার সামনে প্লেয়ার আছে, বামে প্লেয়ার আছে, পিছনে প্লেয়ার আছে। এই অবস্থায় আমি একা বেঁচে আছি গ্র্যান্ড মাস্টার লবি, তাহলে কি একটা অবস্থা হতে পারে দেখেন। তো গাড়িটা ফাটা দিছে, নামলাম, একটা গ্লোয়াল মারলাম, আমার কাছে আছে ম্যাকটেন। এই অবস্থায় আমি কিন্তু কলে কথা বলতেছিলাম, যার সাথে কথা বলতেছিলাম আমি মানে তার সাথে মানে কী জবাব দেবো, তার কথার কী রিপ্লাই দেবো সেটা বুঝতেছি না। এই অবস্থা আমি তাকে জাতো জুতো দিয়ে মেরে দিই। আর এই ম্যাচটা আমার একটু বোকামি হয়েছিল, আমি যখন ভিডিও এডিটিং করবো এডিটিংয়ের জন্য আমি যে আলট্রা হাই দিছিলাম, আমি কিন্তু সেই আলট্রা হাই অবস্থায় আমি ম্যাচটা স্টার্ট ভুলে করে দিই, আমি ওইটা আর স্ট্যান্ডার্ড হাই দিয়ে দেওয়ার জন্য মনে থাকে না। তো সেই জন্য আমার ম্যাচটা একটু বোরিং লাগে বুঝছেন। আপনারা যদি যারা মোবাইলে গেম প্লে করেন যত ভালোই ফোন হোক না কেন, যত ভালো বলতে আপনার যদি 6 GB 8 GB র্যামের ফোন হয়ে থাকে তাহলে কিন্তু আলট্রা হাই দিলে ফোন একটু মানে আনস্মুথ ফিল হবে, ঠিক আছে? তো একটু বোরিং লাগবে খেলতে আপনার। তো সে তো এই ফিলটা আমি পাইতেছি।
তো দেখেন আমার এদিক থেকে হঠাৎ মনে হলো যেন এনিমি মারতেছিল, সেই জন্য আমি একটা গ্লুয়াল মারলাম। পরে দেখতেছি না, সেটা আমার মনেরই ভুল। আসলে মাঝে মধ্যে গেমের মধ্যে এরকম মনের ভুল অনেক কিছু আমরা করে ফেলি, যেটা খুবই হাস্যকর হয়। তো যাই হোক, আপনারা কিন্তু আবার হাসেন না, কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে হবে। অবশ্যই আপনারা যারা দেখতেছেন লাইক, সাবস্ক্রাইব, আর টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো। আরেকবার বলতেছি, তো এখানে আমার কাছে আছে 1100 টোকেন। আল্লাহ ভাই, লাইনম্যান ছিল, ও মাই গড, এটা কোনো কথা ভাই? একটুর জন্য বেঁচে গেছি ভাই। লাইনম্যানটা যখন আমি বেন্ডিংয়ের কাছে আসছিলাম তখনই আমার চোখে ফুটলো। আমি ভাবছিলাম কোনো ওই যে আপনার ওই যে ওই গুলোগুলার এমন নাকি, কিন্তু না, এটা লাইনম্যান ছিল। পরবর্তী দেখতেছি আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য ওরা চিলে করতেছে, রিভাইভ দিও না ভাই। আমি যখন বেন্ডিংয়ে ছিলাম তখনই ছিল 500 টোকেনের অফার, তো চিন্তা করলাম না, রিভাইভটা দিয়ে দিই, কারণ জোনটা আমার থেকে অনেক দূরে। পরে ওখান থেকে রিভাইভটা দিয়ে জোন আসতে এই পর্যন্ত আসলাম। তারপরে এখন আমার সাথে কি মুহূর্তগুলো ঘটে দেখে, আমি মানে বলতে গেলে আমি হ্যাকার হয়ে যাই। আপনি যদি ভালো ডিভাইসে গেম প্লে করেন, যদি আলট্রা বা স্ট্যান্ডার্ড হাই দিয়ে গেম প্লে করেন, দেখবেন এই যে দেখেন প্লেয়ারটা কি বুঝলেন ভাই? 253, 159 সবগুলো হচ্ছে হেডশট, এটা কোনো কথা? একটু পরে দেখবেন আরও দুটো প্লেয়ারকে মারি, আরও তিনটে প্লেয়ারকে নকডাউন করি, তিনটে প্লেয়ারকে নকডাউন করে একটা কিল পায় না, দুটো কিল পায়, আমার 8টা কিল হয়। আর এখান থেকে আমাদের গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটা যেহেতু ডাউন হয়ে গেছে, ওই প্লেয়ারটাকে এত লং রেঞ্জে, আমার কাছে স্কোপ নাই, ফুল স্কোপ নাই, তারপরে দেখছেন জিরো স্কোপে আমি কিন্তু তাকে হেডশটও মারছিলাম, একটা শট হেডশট লাগছে। তো যাই হোক, খুবই ভালো ড্যামেজ দিচ্ছে প্যারাফেল। এটাতে রেট অফ ফায়ার আছে সিঙ্গেল, আর মনে হয় অ্যাকুরেসি আছে। যাই হোক, এই ফ্রাফেলটা দিয়ে আর এটাতে হাতুড়ি মারলে তো ভাই আমার ক্যারেক্টার আছে রেট অফ ফায়ার, তাহলে বুঝতে পারতেছেন এটা দিয়ে কী বুলেট বাড়াইব। যাই হোক, তো এখানে স্কোপিং ছাড়াই আমার এখানে 6টা কিল, এই প্লেটাকে ক্লিয়ার করলে হয়ে যাবে 7টা কিল, আর একটা কিল পাবো। এই যে দেখেন আরেকটা কিল ওই যে পিছন দিয়ে আসে। ফার্স্ট টাইম তাকে ড্রাগ হয়, স্কোপ নাই। পরবর্তীতে যাই হোক, দেখছেন ড্যামেজ, দেখছেন ভাই মাখনের মতো ড্যামেজ 50 করে দিতেছে, 4টা বুলেট লাগলে সে চাঁদের দেশে চলে যাবে। যাই হোক, তো এখানে যে প্লেয়ারটিকে প্রথমে হেডশট মারলাম তার থেকে একটু লুটটুট করে নিলাম। এখানে আমার টিমমেট এসে আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য গুলাল মারলো। তো দেখেন এই আমার টিমমেটটাকে আমি কতক্ষণ বাঁচাই এখানে, মানে কি একটা হার্ড পরিস্থিতি, কি একটা মানে হার্ড পরিস্থিতিতে আমি তাকে গুলাল মেরে বাঁচাই। আমার টিমমেটের দুটো গুলিতে আমার কাছে ছিল 900 টোকেন। 900 টোকেন দুটো গুলি দিয়ে আমি তার এই গুলিগুলোতে হাতুড়ি মেরে দিয়েছি। আমার টিমমেটের টোকেনগুলো দিয়ে হাতুড়ি মেরে দিয়ে, যাতে করে সে একটু ভালো খেলতে পারে। সে গ্র্যান্ড মাস্টার ফ্ল্যাশ যদি ভালো কিল না করে তাহলে কিন্তু সেই ফ্ল্যাশ এরকম পাবে না। আমরা দুজন আছি আর প্লেয়ার আছে 5জন, মানে টোটাল আমরা 7জন এলেভ আছি। এইখানে এই প্লেয়ারটাকে ড্যামেজ দিই, এই প্লেয়ারটাকে এখান থেকেও ভাই হেডশট, দুটো হেডশট লাগছে, দেখতে পারতেছেন কত দূরে ভাই। আর আমার কাছে কিন্তু স্কোপ নাই। তো আপনারা যদি এরকম হেডশট মারতে চান তাহলে আপনাদের ফোনের নাম যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ছোট্টখাট্ট করে কিছু সেন্সি দিয়ে দেবো, সেই সেন্সি ইউজ করে কিন্তু আপনারা হেডশট মারতে পারেন। তো দেখেন প্লেয়ারগুলো গ্লোয়াল মেরে দেয়। এখানে আমার কাছে স্কোপ নাই, সেহেতু আমি কী করি, তাদেরকে আর ফায়ার করি না, কারণ ওখানে ঘরের ইয়ার উপরে দুইটা প্লেয়ার আছে, যেটা আপনার এটা কী বলে বারিন্দা স্টাইলের যে জায়গাটা আছে ওই জায়গায়। তো এখানে আমাদের দেখছেন গ্র্যান্ড মাস্টার ফ্ল্যাটটা কিন্তু 2বার ডাউন খাইছে, 2বার আমি তাকে রেপ দিচ্ছি, এবার 3বার ডাউন খাওয়ার পর আমি তাকে আবার রেপ করি। আর এখান থেকে তাকে আমি হিল পিস্তল দিয়ে হিল করতে দেখেন, যখন আমি তাকে হিলটা দিয়ে যখন ওদিকে যায় তাকে গ্রেনেড মেরে ডাউন করে দেয়। আর গ্রেনেড আমাকেও একটা মারে, সেই গ্রেনেডের সাথে আমার গ্লোয়াল শেষ যায়। এখানে জানেন ওকে রেপ দেওয়ার জন্য অনেকগুলো গ্লোয়াল মারছি। তো এখানে আরেকটা গ্লোয়াল মারছি আমার কাছে, আর গ্লোয়াল না কী করবো বলেন? তো এই অবস্থা 4জন প্লেয়ার ছিল, সেই জন্য এখানে মারাটা খেয়ে যায়। তো এখানে যদি আমি আপনাদেরকে হিস্টোরি দেখাই, রিয়েল হিস্টোরি দেখেন 59, 99, 62, ওখানে একটা ডেট হয়েছে। ওটা কী ম্যাচ ছিল জানি না। আরেকটাতে আমাদেরকে 55+ দিছে। তো আজকে মানে 99+ হিস্টোরি আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে কত প্লাস দিচ্ছি, এটা কোনো কথা ভাই? আমার কাছে সত্যি খুবই মানে লাগছে। তো যাই হোক, আপনারা যারা দেখবেন, আর ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।